আলেম ওলামাকে ধরে ধরে কারাগারে নিক্ষেপ করা হলো, তৌহিদি জনতাকে রাজাকার, জঙ্গি ইত্যাদি ট্যাগ দেয়া হলো, জুলুমের একশেষ করা হলো। উলামায়ে কেরামের কাছে, দিনদার মানুষের কাছে উপরওয়ালাকে বলা ছাড়া আর কোনো পথ ছিল না। বাহিরে সমালোচনাও করা যেত না। আল্লাহর কাছে চোখের পানি ঝরিয়েছে। গোটা দেশের বিশ্বাস জন্মে গেছিল। ফেরাউনকে যেমন সরানো যেত না, সবাই মনে করত ফেরাউন কখনো সরবে না, ঠিক তেমনি ভাবে বিশ্বাস জন্মেছিল এই নব্য ফেরাউনকে মনে হয় আর কখনো সরানো যাবে না। এই জগদ্দল পাথরকে মনে হয় আর সরানো যাবে না। সাহাবায়ে কেরামের মতো মুখ থেকে বেরিয়ে এসেছিল, মাতা নসরুল্লাহ, আয় আল্লাহ আপনার সাহায্য আর কবে আসবে? আল্লাহ পাক উলামায়ে কেরামের মজলুমের চোখের পানির বদলা দেখিয়েছেন। যেই ট্রাম কার্ড দিয়ে 16 বছর বিরোধী পক্ষকে দমন করেছে, ওই রাজাকার শব্দ দিয়ে আল্লাহ উৎখাত করে বের করে দিয়েছে। অতএব আল্লাহর সাথে সম্পর্ক গড়বার দরকার আছে না নাই? সেই সম্পর্ক গড়বার জন্যই আল্লাহ পাক কোরআনে কারীমকে পাঠিয়েছেন এবং কোরআনওয়ালারা আমাদেরকে সেই শিক্ষাই দেন। আল্লাহ পাক আমাদেরকে আলেম ওলামার সাথে জুড়ে থেকে, তাদের তত্ত্বাবধানে থেকে, নবীর ওয়ারিসদের তত্ত্বাবধানে থেকে নিজেদের দিন দুনিয়ার সমস্ত কার্যক্রমগুলো পরিচালনা করবার তৌফিক দান করেন এবং আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর তখন। তো মিশরের যারা বিধর্মী ছিল, তারা যারা শান্তির প্রস্তাব দিয়ে তাদের সাথে চুক্তি করে ফেলেছে বা বশ্যতা স্বীকার করেছে, এদের এক ডেলিগেট হযরত আমর ইবনে আল-আসের কাছে আসলো, আমিরে মাসরের কাছে এসে বলল, হযরত আপনি আমাদের আমির হয়ে এসেছেন, আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। এই মিশরের চাষবাস সবকিছু, ফসল এবং তার সেচ নির্ভর করে হলো মিশরের নীল নদের পানির উপর, প্রবাহের উপর। এই নীল নদের একটা প্রাচীন কাল থেকে রীতি আছে, সেটা হলো তার মধ্যে পানির জোয়ার আনতে হলে একজন কুমারী যুবতী নারীকে বলি দিতে হয়, জবাই করে নীলনদকে উৎসর্গ করতে হয়, তাহলে নীলনদ খুশি হয় এবং বিপুল পরিমাণে তার মধ্যে পানির জোয়ার আসে। গোটা মিশর সুজলা সুফলা হয়ে যায়। অতএব সময় এসে গেছে বলি দেয়ার, বলি দেন। হযরত আমর ইবনে আল-আস বললেন, ইসলাম জাহেলিয়তের কোনো অন্ধকার এবং জাহেলিয়তের কোনো কুসংস্কারকে কখনো প্রশ্রয় দেয় না। ইসলাম এসেছে আলো হয়ে, আলো আসলে অন্ধকার টেকে না। একজন মানুষ কেন, একটা ছোট্ট জানোয়ারকেও আমি নীল নদের উদ্দেশ্যে উৎসর্গ হওয়ার অনুমতি দেব না। তাহলে কিন্তু পানি আসবে না, আমি না আসুক, না আসলে না আসবে, দেয়া হবে না। আল্লাহর কি কুদরত! ইমানদারকে আল্লাহ পরীক্ষা করেন, ইমানদারদেরকে আল্লাহ কি করেন? পরীক্ষা করেন। এমন অদ্ভুত জিনিস দিয়ে পরীক্ষা করেন, চোখের সামনে দেখতে পায় যে আল্লাহ বিরোধী বিষয়টার ভিতরে মুক্তি, কল্যাণ, কামিয়াবি চোখের সামনে দেখতে পায় সে, বাস্তবে তাই ঘটে। অদ্ভুত ব্যাপার হলো এই, ওইবার মিশরে বর্ষার ভর মৌসুম, ভরা বর্ষার মৌসুমে নীল নদ খটখট করছে, পানি নাই। তারা এসে বলল, আবার আমির, আমরা কি বলেছিলাম না, আপনি তো আমাদের কথা মানেন নাই, দেখেন এখন মিশরের সামনে দুর্ভিক্ষ অপেক্ষা করছে, আমাদের চাষবাস কিভাবে হবে, সেচ কোত্থেকে দিব? তখন তার পেট্রোলও পাম্প ছিল না, পেট্রোলও পাম্প পেল নাই, কোনো ভাবনা ভাবনা ভাবনা। তখন এগুলো ছিল, কোথায় পানি পাবে? হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য বিচলিত হলেন না। সাহাবী তো সাহাবী, ঈমান কাকে বলে?
ওনাদের কাছ থেকে ঈমান আমাদেরকে শিখতে বলা হয়েছে, তাদের মতো ঈমান আনো। আল্লাহু আকবার। আজকে আমাদের কেউ কেউ আছে চিচিঙ্গা পিচিঙ্গা, চিটিং পিটিং, চিপিদ্দি কা শোরবা, মাশাআল্লাহ তাআলা। এনারা আবার সাহাবীদের একটু সমালোচনা করতে পারলে নিজেদেরকে বিশাল কিছু মনে করে, মনে হয় যেন বর্তে গেছে। আল্লাহু আকবার। এই মেরে মালিক। যাই হোক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উনি পুরো পরিস্থিতি জানিয়ে আদ্যপান্ত লিখে চিঠি পাঠালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাওয়ার সাথে সাথে ফটাফট দুটো চিঠি লিখলেন। একটা চিঠি আমির মসর, মিশরের গভর্নর হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে, আরেকটা চিঠি মিশরের নীল নদকে লক্ষ্য করে। আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, আমর, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি এবং তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, তুমি যথাযথ সঠিক সিদ্ধান্ত নিয়েছো। আমি একখানা চিঠি নীল নদ বরাবর পাঠালাম। আমার এই চিঠিটা পাওয়া মাত্রই তুমি দেরি না করে একজন দ্রুতগামী দ্রুত গতির ঘোড়সওয়ারকে দিয়ে নীল নদের মধ্যে আমার চিঠিটাকে তলায় ফেলে আদেশ দিবা সে যেন দ্রুত গতিতে পারবে উপরে উঠে, দেরি না করে। চিঠি পাওয়া মাত্রই ব্যবস্থা নিবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পাল্টা বার্তা বাহক যখন এসে পৌঁছালেন হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তখন সন্ধ্যা গড়িয়ে গেছে। চিঠি পাওয়া মাত্রই উনি কার্যকর করলেন, ঘোড়সওয়ারকে দিয়ে নীল নদের মধ্যে চিঠি ফেলে দিয়ে উঠে চলে আসতে বললেন। চলে আসলো। ওই চিঠিতে কি লিখেছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে লিখছি। মিন আব্দুল্লাহি উমর ইবনুল খাত্তাব ইলা নাহরিল নীল মিন মাসর। আল্লাহর বান্দা ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে মিশরের নীল নদ বরাবর। ও নীল, যদি তুমি আল্লাহ ছাড়া আর কারো আদেশে প্রবাহিত হয়ে থাকো তাহলে জেনে রাখো তোমার মতো নীল নদের পানির আমাদের কোনো দরকার নাই। আর যদি তুমি আল্লাহর আদেশে প্রবাহিত হয়ে থাকো তাহলে আমি আল্লাহর বান্দা হিসেবে তোমাকে আদেশ করছি, আমার এই চিঠি পাওয়ার সাথে সাথে যেন তোমার মধ্যে জোয়ারের বান ডাকে। রাতের বেলা সেই চিঠি ফেলে রেখে উঠে আসা হয়েছে। ভোরের আলো ফোটার আগে দেখে গোটা মিশরবাসী অদ্ভুত ভাবে লক্ষ্য করছে নীল নদের দুকুল ছাপিয়ে পানি প্রবাহিত হচ্ছে, গোটা নীল নদ ভরে গেছে। নদীও কথা শুনে, আমাদের বাংলাদেশে সেদিন দেখলাম যাওয়ার সময় নদী শাসন অধিদপ্তর, কি শাসন অধিদপ্তর, ডাক বড় মাই ঠোস, কি বিশাল এক মানে গাল ভরা বুলি, নদী শাসন করে উড়িয়ে দিবে। যখন পানি দরকার তখন পানি নেই, যখন পানি দরকার নাই তখন বন্যায় পুরা তলিয়ে যাচ্ছে, নদী শাসন করে উড়াই ফেলতেছে। শাসন তো করতে পারত যদি ওমরের তরিকায় আল্লাহর সাথে সম্পর্ক করত। ওই সম্পর্ক গড়ানোর জন্যই আলেম ওলামা, ওই সম্পর্ক গড়ানোর জন্যই কোরআন ওয়ালারা, ওই সম্পর্ক গড়ানোর জন্যই হক্কানি দিনদার পরহেজগার আলেম আইম্মায়ে কেরাম, ঠিক কি ঠিক না? নবীর ওয়ারিসরা এই জন্যই মানুষকে শিখায়, তুমি যেই শিক্ষায় শিক্ষিত হও না কেন তোমার আল্লাহর সাথে তোমার সম্পর্ক গড়তে হবে। যদি আল্লাহর সাথে সম্পর্ক না গড়ো, তুমি যাই কিছু অর্জন করো না কেন তোমার মাঝে জানোয়ারের মাঝে কোনো পার্থক্য নাই। মেরে মুহতারাম দোস্ত, এখন কেউ বলতে পারে হুজুর ওই জামানায় ওমরের জন্য হয়েছিল, এই যুগে কি আর সম্ভব? ওগুলো ওই যুগের কথা। আরে সেই আল্লাহ এখনো আছে না নাই? চিটাগাঙে একটা দ্বীপ আছে বঙ্গোপসাগরের ভেতরে, তার নাম সন্দ্বীপ, বড় একটা থানা।
এই সন্দ্বীপে একটা মাদ্রাসা আছে, জামিয়া হোসাইনিয়া কাসিমুল উলুম, সন্তোষপুর, সন্দ্বীপ। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন শেখুল আরব ওয়াল আজম, কুতবুল আলম, আওলাদে রসুল শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মদনী নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া বাররাদাল্লাহু মাদজাআহ ওয়া কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজের খাস খলিফা মুসলিহ উম্মত হযরত মাওলানা ইদরিস সাহেব সন্দ্বীপী রহমতুল্লাহ আলাইহ, সন্দ্বীপের পীর সাহেব নামে খ্যাত ছিলেন। ঢাকার উপকণ্ঠে ঐতিহ্যবাহী বিশাল ধর্মীয় বিদ্যাপীঠ দারুল উলুম মাদানীনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল রহমতুল্লাহ আলাইহ। ওনার প্রথম মাদ্রাসা ছিল কাসিমুল উলুম, সন্তোষপুর, সন্দ্বীপ, যেটা উনি গড়েছেন। মাদ্রাসা তৈরি হওয়ার পরে আল্লাহর কি কুদরত, অনেক দূরে ছিল নদী, নদীর মধ্যে ভাঙন শুরু হয়। অনেক দূর মানে কয়েক মাইল বিস্তৃত লোকালয়, তারপরে নদী। নদী ভাঙতে 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 ইউনিয়নের পর ইউনিয়ন নদী গর্ভে বিলীন হয়ে গেছে। গ্রাম না, নদী ভাঙতে ভাঙতে এসে মাদ্রাসার একেবারে উপকণ্ঠে এসে পৌঁছেছে। এর পরের ভাঙনেই মাদ্রাসা নদী গর্ভে বিলীন হবে। হযরত মাওলানা ইদরিস সাহেব সন্দ্বীপী রহমতুল্লাহ আলাইহ, আওলাদে রসুল ফিদায়ে মিল্লাত হযরত মাওলানা সৈয়দ আসাদ সাহেব মদনী নব্বরাল্লাহু মারকাদাহুকে বাংলাদেশে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে সন্দ্বীপ নিয়ে গেলেন। সন্দ্বীপ নিয়ে নাস্তা পানি শেষ হওয়ার পরে বললেন, নদী ভাঙতে ভাঙতে এসে মাদ্রাসার একেবারে উপকণ্ঠে এসে পৌঁছেছে, এর পরের ভাঙনে মাদ্রাসা বিলীন হবে। আমি আমার জীবনের সবটুকু জড়ো করে আমি এই মাদ্রাসাটাকে করেছি এই এলাকার পাওয়ার হাউস হিসেবে। ইসলাম এবং ঈমান, শিরক এবং বিদআত এর বিরুদ্ধে ইসলাম এবং ঈমানের নূর জ্বালাবার জন্য এই মাদ্রাসাটা করেছিলাম। বহু কষ্ট হয়েছে, আমার উপরে বহুত মামলা গিয়েছে বেদাতীদের পক্ষ থেকে, কবর পূজারীদের পক্ষ থেকে অনেক হামলা মামলার শিকার আমি হয়েছি। আপনার আব্বার রেখে যাওয়া আমানত, মাদ্রাসা করেছি, এখন ব্যবস্থা নেন, কি করা যায়। হযরত ফিদায়ে মিল্লাত রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি ব্যবস্থা নেওয়ার কে, আমি কেমনে ঠেকাবো নদী ভাঙ্গা। রতনে তো রতন চিনে। হযরত মাওলানা ইদরিস সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, যে ব্যবস্থা নিতে পারবে তারই তো আনছি, ব্যবস্থা নেবেন কি নেবেন না এটা আপনার ব্যাপার। কিয়ামতের দিন এটা ভেঙে চলে গেলে আমি আল্লাহকে বলতে পারবো আমি আনছিলাম, উনি ব্যবস্থা নেন নাই। হযরত ফিদায়ে মিল্লাত রহমতুল্লাহ আলাইহি আতরাকা রাসা হুনাইহাতান, মাথা এভাবে কিছুক্ষণ ঝুঁকিয়ে চুপ করে বসে থাকলেন, কিছু বললেন। মাথা উঠিয়ে বললেন, চলিয়ে কাহা হ্যায় নদী দিখাইয়ে। নিয়ে যাওয়া হলো নদীর পাড়ে, মাদ্রাসা পার হয়েই তো নদী, খাড়া ঢাল, একদম খাড়া পাড়, ওদিকে উত্তাল তরঙ্গ চলছে নদীতে। যত দূর দৃষ্টি যায় পাড় নামে কিছু নাই, আসলে তো নদী না, আসলে সাগর। এখন হযরত ফিদায়ে মিল্লাত রহমতুল্লাহ আলাইহি একেবারে নদীর পাড়ে তীরে, মানে আরেক কদম দিলে নদীতে পড়বে, ওখানে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে নিজের লাঠিটাকে এভাবে ওখানে ঠেস দিয়ে রেখে হাত তুলে দোয়া শুরু করলেন। মাওলানা পাকের কাছে কি বলেছেন আল্লাহই জানে। দোয়া শেষ করে চলে আসলেন। বায়ান হলো, হযরত ফিরে এসেছেন। সেই দিন থেকে নদী ভাঙা ওখানে বন্ধ হলো। বন্ধ হওয়ার পরে সেখান থেকে এরপরে চর পড়া শুরু হয়েছে। গত মাহফিলেও আমি গিয়েছি, দেখে এসেছি এই কদিন আগে।
মাইলের পর মাইল এখন জমি, নদী আজও কথা শুনে কি শুনে না? শুধু আমি আপনি ওইরকম হতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক গড়তে হবে, তাহলে ইনশাআল্লাহ তাআলা কিছু লাগবে না। মাওলায়ে পাকই যা ব্যবস্থা নেওয়ার তাই নেবেন। মেরে মুহতারাম দোস্ত, নগদ চোখের সামনে আল্লাহ আমাদেরকে দেখালেন। চোখ থাকার পরেও আমরা অন্ধ, আমরা দেখি নাই। আলেম ওলামাকে ধরে ধরে কারাগারে নিক্ষেপ করা হলো, তৌহিদি জনতাকে রাজাকার, জঙ্গি ইত্যাদি ট্যাগ দেয়া হলো, জুলুমের একশেষ করা হলো। উলামায়ে কেরামের কাছে, দিনদার মানুষের কাছে উপরওয়ালাকে বলা ছাড়া আর কোনো পথ ছিল না। বাহিরে সমালোচনাও করা যেত না। আল্লাহর কাছে চোখের পানি ঝরিয়েছে। গোটা দেশের বিশ্বাস জন্মে গেছিল। ফেরাউনকে যেমন সরানো যেত না, সবাই মনে করত ফেরাউন কখনো সরবে না, ঠিক তেমনি ভাবে বিশ্বাস জন্মেছিল এই নব্য ফেরাউনকে মনে হয় আর কখনো সরানো যাবে না। এই জগদ্দল পাথরকে মনে হয় আর সরানো যাবে না। সাহাবায়ে কেরামের মতো মুখ থেকে বেরিয়ে এসেছিল, মাতা নসরুল্লাহ, আয় আল্লাহ আপনার সাহায্য আর কবে আসবে? আল্লাহ পাক উলামায়ে কেরামের মজলুমের চোখের পানির বদলা দেখিয়েছেন। যেই ত্রাণ কার্ড দিয়ে 16 বছর বিরোধী পক্ষকে দমন করেছে, ওই রাজাকার শব্দ দিয়ে আল্লাহ উৎখাত করে বের করে দিয়েছে। অতএব আল্লাহর সাথে সম্পর্ক গড়বার দরকার আছে না নাই? সেই সম্পর্ক গড়বার জন্যই আল্লাহ পাক কোরআনে কারীমকে পাঠিয়েছেন এবং কোরআনওয়ালারা আমাদেরকে সেই শিক্ষাই দেন। আল্লাহ পাক আমাদেরকে আলেম ওলামার সাথে জুড়ে থেকে, তাদের তত্ত্বাবধানে থেকে, নবীর ওয়ারিসদের তত্ত্বাবধানে থেকে নিজেদের দিন দুনিয়ার সমস্ত কার্যক্রমগুলো পরিচালনা করবার তৌফিক দান করেন এবং আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা।